সত্যিকারে ডোনাল্ড ট্রাম্পের বস মাথা খারাপ আছে। ডোনাল্ড ট্রাম্প জাস্ট মেন্টালি ডিস্টার্বড আছে এবং সেই জন্য কিন্তু কোথাও গিয়ে এইরকম স্টেটমেন্ট বা এইরকম বক্তব্য কন্টিনিউয়াসলি সে রেখে যাচ্ছে এবং কয়েকদিন আগে ট্রাম্প দাদু, আমি তাকে দাদুই কিন্তু বলছি, ট্রাম্প দাদু কিন্তু বলছিল যে কোথাও গিয়ে ইন্ডিয়ার সঙ্গে একটা বিগেস্ট ট্রেড ডিল আমরা কিন্তু করতে চলেছি এবং সেটা কিন্তু নিজেই হচ্ছে কিন্তু কোথাও গিয়ে অ্যানাউন্সমেন্ট করেছিল। আবার গতকালই কিন্তু মোটামুটি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে না, ইন্ডিয়ার সঙ্গে সেইভাবে তেমন কোনো ট্রেড ডিল হচ্ছে না। আহ, আমরা ট্রেড ডিল করব কার সঙ্গে না, পাকিস্তানের সঙ্গে। এবং এখন হচ্ছে ইন্ডিয়া শত্রু হয়ে গেছে, এখন পাকিস্তান হচ্ছে কি বন্ধু হয়ে গেছে। তো এটাই হচ্ছে বিষয়পত্র। যেহেতু ইন্ডিয়া রাশিয়ার থেকে তেল নিচ্ছে এবং প্রায় হিউজ হিউজ পরিমাণ কিন্তু তেল রাশিয়া কিন্তু আমাদেরকে সাপ্লাই করে। তো সেইটা ট্রাম্প আওয়াজের কিন্তু রাগ হয়ে গেছে এবং সেই জন্য যে ট্রেড ডিলটা হওয়ার কথা ছিল, বিগ একটা বড় যে ট্রেড ডিল হওয়ার কথা ছিল, সেই ট্রেড ডিলটা কিন্তু কোথাও গিয়ে আলটিমেটলি হচ্ছে না। এবং আলটিমেটলি ইন্ডিয়ার উপরে মানে যে সমস্ত গুডস বা যে সমস্ত প্রোডাক্টস ইউএসএ আমাদের থেকে ইম্পোর্ট করছে, সেই সমস্ত প্রোডাক্টসের উপরে ট্রাম্প কিন্তু বসিয়েছে 25% অফ ট্যারিফ। 25% অফ ট্যারিফ কিন্তু বসিয়েছে ট্রাম্প এবং সেটা কিন্তু মোটামুটি অগাস্ট থেকে মেবি অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তো তারা পাকিস্তানের সঙ্গে কিন্তু একটা বাণিজ্যিক চুক্তি করছে বা ট্রেড ডিল কিন্তু করছে পাকিস্তানের সঙ্গে, এবং সেই পাকিস্তানের সঙ্গে ট্রেড ডিল করার ফলে আলটিমেটলি কিটা হচ্ছে যে তারা মেবি এত প্ল্যান করছে যে অয়েল রিজার্ভার কিন্তু করবে এবং অয়েলকে সংরক্ষণ করে রাখবে। এটা আমি জাস্ট একটা আর্টিকেলে একটু আগে জাস্ট পড়ছিলাম। তো বিষয়টা হচ্ছে কি এইটা। এবং ট্রেড ডিল যদি পাকিস্তানের সঙ্গে করে এবং ইন্ডিয়ার সঙ্গে না করে, তাহলে তার ডিরেক্টলি প্রভাব কিন্তু ভারতীয় শেয়ার বাজারে পড়তে পারে। তো সে তার একটা সিনস আমরা কিন্তু দেখতে পেয়েছি গতকাল এবং গত বেশ কয়েকদিন ধরে মার্কেটের যা বেহাল অবস্থা। সেই বেহাল অবস্থাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং মার্কেট কন্টিনিউয়াসলি পড়ছে। ইভেন আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি সেই মোমেন্টেও কিন্তু মার্কেট কিন্তু কোথাও গিয়ে পড়ছে। এবং দেখলাম যে এফআইআই কিন্তু হিউজ পরিমাণে কিন্তু সেল করছে এবং ইনক্লুডিং ডিআইআই এবং এফআইআই কিন্তু হিউজ পরিমাণে কিন্তু কোথাও গিয়ে সেলিং করছে এবং মার্কেটে সেলিং প্রেশার কিন্তু রয়েছে। এবং সেই জন্য কিন্তু মার্কেটের এই বেহাল অবস্থা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এখন যে এই যে 25% যে ট্যারিফটাকে যে লাগু করে দিল ট্রাম্প, এটা কি ইন ফিউচারে কমতে পারে বা ইন ফিউচারে বা মানে ভারতীয় শেয়ার বাজারের উপরে এটার কি প্রভাব পড়তে পারে লং টার্মের ক্ষেত্রে? এবং ট্রাম্পের তো কথার কোনো রকম দাম নেই, কোনো রকম ভ্যালু নেই। সে এখন একটা কথা বলছে এবং দু একদিন পরে যখন আবার সবকিছু সে ভুলে যাবে বা ঠিক হয়ে যাবে, তখন কিন্তু সে আরো অন্য কথা কিন্তু রাখতে পারে বা অন্য স্টেটমেন্ট কিন্তু কোথাও গিয়ে রাখতে পারে। এই হচ্ছে ট্রাম্পের মানে ট্রাম্প বাবাজির হচ্ছে মতিভ্রম আমি বলবো। এবং রাশিয়ার থেকে তেল নেওয়ারই হচ্ছে ফল হচ্ছে কি এইটা, যে ইন্ডিয়ার সঙ্গে ট্রেড ডিল কিন্তু করলো না এবং তার উপরে আবার একটা ট্যারিফ কিন্তু বসিয়ে দিল। তো এই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেটে একটা সাময়িকভাবে হয়তো প্রভাব পড়ছে এবং এই যে গ্লোবাল যে মার্কেট রয়েছে এবং চায়না যে মার্কেট রয়েছে, আমি একটু আগে দেখছিলাম যে হ্যাংসেং ইন্ডেক্সটা কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ফল করেছে, প্রায় 1.46% মতো কিন্তু জাস্ট ফল করে গেছে। এবং ইনক্লুডিং ডলারের রেট এবং আমাদের আইএনআর রেট কন্টিনিউয়াসলি কিন্তু কিন্তু দিন দিন কিন্তু বাড়ছে, প্রায় 87 কিন্তু ছুঁই কিন্তু করছে। তো এই এত কিছুর তো ইম্প্যাক্ট তো স্টক মার্কেট তো অবভিয়াসলি পড়ার কথা এবং স্টক মার্কেটেও কিন্তু পড়ছে। এবং যেহেতু এখন বর্তমান সময়ে ডেটা কে মানে প্রিভিয়াস 3 মাসের ডেটা আমরা কিন্তু ইউজ করতে পারবো না। তো সেই জন্য কিন্তু আমি কোনো রকম ডেটা কিন্তু এখানে দিচ্ছি না। মানে ডেটা দিয়ে বললে হয়তো আপনাদের বুঝতে অনেক ভালো সুবিধা হবে, কিন্তু আমাদের হাত পাও তো বাঁধা। আমরা জাস্ট বলতে পারি যে মার্কেট পড়ছে, মার্কেট কতটা পড়লো, কি বৃত্তান্ত, বা এফআইআই কতটা পরিমাণ সেল করলো বা কিভাবে সেল করছে সেটা আমরা কিন্তু বলতে পারি না। বাট আমরা গ্লোবাল নিউজ তো সম্বন্ধে তো অবভিয়াসলি পড়তে পারি যে এই খবরগুলো আসছে এবং এই খবরগুলোর জন্য মার্কেটে কি ইম্প্যাক্ট পড়তে পারে। এই জিনিসপত্রগুলো আমরা কিন্তু বলতেই পারি।
বা কিন্তু আমরা ডিসকাশন তো অবভিয়াসলি করতে পারি না। তো বিষয়টা হচ্ছে গিয়ে সেইটা এই ট্রাম্পের 25% ট্যারিফ অন ইন্ডিয়া, তার জন্য কিন্তু কোথাও গিয়ে মার্কেটে তার একটা প্রভাব কিন্তু পড়ছে এবং মার্কেট পড়ছে। এবং হয়তো লং টার্ম এর ক্ষেত্রে যখন ট্রাম্পের সঙ্গে আবার আমাদের এই যে টু 25% যে ট্যারিফটা যে ট্রাম্প আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিল না, এরপরে আমি সিউর নেগোসিয়েশনস কিন্তু অবভিয়াসলি চলবে। মানে ট্রাম্পের সঙ্গে আমাদের ইউএস এর এবং হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিয়ার যে আ নেগোসিয়েশনটা কিন্তু কোথাও গিয়ে কিন্তু চলবে। এবং এর ফলে পরবর্তীকালে কিন্তু এই ট্যারিফটাকে কিন্তু কোথাও গিয়ে কমাতে পারে। মানে ট্রাম্প সরকার বা ইউএসএ কিন্তু ট্যারিফটাকে কিন্তু কোথাও গিয়ে কমাতে পারে এবং যদি কমিয়ে দেয় ইন কেস, তাহলে তখন আ মার্কেটের উপর একটা ভালো পজিটিভ ইমপ্যাক্ট কিন্তু পড়তে পারে। তো তার অপেক্ষাতে আমরা থাকবো যে কবে আ আ সেই ট্যারিফের পরিমাণটা কমবে। মানে 25% ট্যারিফের পরিমাণটা কমবে। আ তো সেক্ষেত্রে আ ট্রাম্পের এই যে বেখেয়ালিপনা, এর জন্য মার্কেট উঠছে, পড়ছে, উঠছে, পড়ছে। এটা এক্সাক্টলি ট্রাম্প এর আগেও কিন্তু করেছিল। এই পার্টিকুলার বিষয়টা ডোনাল্ড ট্রাম্প কিন্তু এর আগেও কিন্তু করেছিল এবং মার্কেটে এবং তার জন্য আ তাকে জবাবদিহিও কিন্তু কোথাও গিয়ে করতে হয়েছে। যে বেশ কয়েকদিন আগে, কয়েক মাস আগে কিন্তু কোথাও গিয়ে এইরকম আ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সে একটা জিনিস লিখেছিল যে, "ইটস গুড টাইম টু বাই" এবং তারপরেই আমরা কিন্তু সে একটা কিছু অ্যানাউন্সমেন্ট করলো এবং তারপরে মার্কেট বাউন্স ব্যাক করলো এবং মার্কেটে একটা ভালো রকম ইমপ্যাক্ট আমরা এবং মার্কেটে আমরা ভালো রকম র্যালি কিন্তু কোথাও গিয়ে দেখতে পেয়েছিলাম। তো এই রকম জিনিসপত্রগুলো না করে যদি ভালো কিছু করা যায় মার্কেটের জন্য এবং সবাই কিন্তু তাতে কিন্তু কিছুটা ওয়েলথ ক্রিয়েট কিন্তু করতে পারে। তো এই সমস্ত জিনিসপত্র তো ট্রাম্প দেখবে না এবং ট্রাম্পের কাজ হচ্ছে পেছনে লাগা, কাঠি করা। ইন্ডিয়ার পেছনে লাগা এবং সেটা এখনো অব্দি করে যাচ্ছে এবং ইন ফিউচারেও কিন্তু করবে এবং দেখা যাক ইন্ডিয়ার সঙ্গে ইউএস এর এই নেগোসিয়েশনস টা হয় কিনা এবং নেগোসিয়েশনস যদি হয় তাহলে কিন্তু সেটা ইন্ডিয়ার জন্য অবভিয়াসলি একটা ভালো দিক হবে এবং ইন্ডিয়ার উম আ তখন কিন্তু মার্কেটে একটা ভালো রকমের আমরা ইমপ্যাক্ট কিন্তু দেখতে পেতে পারি এবং বিশেষ করে যারা আমরা মিউচুয়াল ফান্ড ইনভেস্টররা আছি, যারা কন্টিনিউয়াসলি এসআইপি করছি, তাদের পক্ষে তো ঠিক আছে আমি বলব। এখন বর্তমানে মার্কেটে যা অবস্থা, মার্কেট এখন লো তে চলছে, মার্কেট পড়ছে। এই সময় যদি আপনারা এসআইপি টাকে বন্ধ না করে মিউচুয়াল ফান্ডের যে এসআইপি গুলোকে কন্টিনিউ করে থাকি, তাহলে কিন্তু সেটা আমাদের পোর্টফোলিওর উপর একটা ভালো রকম প্রভাব পড়বে এবং আমাদের এভারেজ কিন্তু হয়ে যাবে। এটাই কিন্তু বেসিক্যালি আমার বলার উদ্দেশ্য ছিল। মানে এভারেজ করার সঠিক সময় হচ্ছে কিন্তু বর্তমানে এইটা এবং এর পরবর্তীকালে যখন মার্কেট অবভিয়াসলি তো র‍্যালি দেবেই। সে আজকে না হোক, কালকে না হোক, ১ মাস পরে না হোক, ২ মাস পরে তো র‍্যালি দেবে। আ তো তখন আমরা কিন্তু সেটার একটা ফায়দা নিতে পারবো। তো এগুলি মেইনলি বলার ছিল। ট্রাম্পের 25% অফ ট্যারিফ এবং তার সঙ্গে পাকিস্তানের সঙ্গে ট্রেড ডিল, ইন্ডিয়ার সঙ্গে ট্রেড ডিল না করা এবং আ তার জন্য কিন্তু আমাদের আইএনআর এর প্রাইস কিন্তু পড়ছে এবং প্রায় 87 এর কাছাকাছি কিন্তু আমি সিউর পৌঁছে যাবে। তো এই এতগুলো ফ্যাক্টর আ যখন একসাথে জুড়ে যায় না তখন তার মার্কেটে মানে শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে কিন্তু তার একটা ডিরেক্টলি কিন্তু ইমপ্যাক্ট পড়ে এবং সেটা কিন্তু আমরা কোথাও গিয়ে দেখতে পাচ্ছি বর্তমান সময়ে। তো এটাই মেইনলি বলার ছিল। আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন এবং কোন রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নেবেন এবং আ তার সঙ্গে যেকোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিন্তু করবেন প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তার ৫ বছরের রিটার্ন গুলো এট লিস্ট দেখবেন এবং বর্তমানে সে কোন স্টকস এ ইনভেস্ট করছে এবং তার আলফা কিরকম, তার বিটা কিরকম, তার সটিনও কিরকম এবং কোন ফান্ড ম্যানেজার এটাকে অপারেট করছে। তো এই এতগুলো ফ্যাক্টর কিন্তু দেখা উচিত যেকোনো
মিউচুয়াল ফান্ড চুজ করার আগে। আপনারা যদি চান যে মিউচুয়াল ফান্ড কিভাবে আপনারা চুজ করবেন তার ভিডিও আমি কিন্তু দিতে পারি। এটাই ছিল মেইনলি বক্তব্য। আপনাদের ফিডব্যাক